সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণী ২০২৬ সালের গণিত বইয়ের ১৪৬ এবং ১৪৭ অর্থাৎ অনুশীলনী ৮ তথ্য উপাত্তের অনুশীলনীর সম্পূর্ণ সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো প্রথমেই ১ নম্বর আছে তথ্য উপাত্ত কি উদাহরণের মাধ্যমে উপস্থাপন করো। এটা আসলে বর্ণনামূলক প্রশ্ন। এটা তোমাদের আমি দেখাই। এরকম হবে এটার অ্যান্সারটা ঠিক। তথ্য উপাত্ত কি উদাহরণের মাধ্যমে উপস্থাপন করা হলো। উত্তর হচ্ছে উপাত্ত হলো যে কোনো তথ্যের অবিশ্লেষিত রূপ, আর সেই উপাত্তকে যখন একটি অর্থপূর্ণ রূপ দেওয়া হয় তখন তাকে তথ্য বলে। আমি আবার পড়তেছি, উপাত্ত হলো যে কোনো তথ্যের অবিশ্লেষিত রূপ, আর সেই উপাত্তকে যখন একটি অর্থপূর্ণ রূপ দেওয়া হয় তখন তাকে তথ্য বলে। উদাহরণ, পাপিয়া গণিত পরীক্ষায় ৯৫ নম্বর পেয়েছে। এটা হচ্ছে উদাহরণ। আর উপাত্ত কি? উপাত্ত হলো তথ্যের ক্ষুদ্রতম একক। এটি কোনো সংখ্যা, শব্দ, চিহ্ন বা ছবি হতে পারে, যা কোনো নির্দিষ্ট প্রেক্ষাপট ছাড়া একা একা কোনো সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। উদাহরণ, ৭৫, ৮০, ইতি, ৯৫, এটা একা একা কিন্তু কোনো অর্থ বোঝায় না। আবার এগুলো যদি একসাথে বোঝায় সেগুলোকে বলা হয় পরিসংখ্যান। যেমন ৭৫, ৮০ একটা বিষয়ের নম্বর, ৯৫ আবার এটার নাম। এরকম হলে সেগুলো হচ্ছে তথ্য, আর এগুলো হচ্ছে উপাত্ত। ২ নম্বর হচ্ছে কালামের ওজন ৫০ কেজি। আবার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর গড় ওজন ৫০ কেজি। এই দুই তথ্যের মধ্যে কোনটি দ্বারা পরিসংখ্যান বোঝায়? কালামের ওজন এখানে একক, এটা পরিসংখ্যান বোঝায় না। আর ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থীর গড় ওজন ৫০ কেজি, অর্থাৎ অনেকগুলো বোঝানো হয়েছে একসাথে, সেজন্য এইটা হচ্ছে পরিসংখ্যান। আমরা অ্যান্সারটা এইভাবে করতে পারবো, কীভাবে? যে ষষ্ঠ শ্রেণীর কালামের ওজন ৫০ কেজি, আবার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর গড় ওজন ৫০ কেজি। এই দুই তথ্যের কোনটি দ্বারা পরিসংখ্যান বোঝায় ব্যাখ্যা করো। এখানে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর যে গড় ওজন ৫০ কেজি, এটি দ্বারা পরিসংখ্যান, এটি একটি পরিসংখ্যান, কিন্তু কালামের ওজন একটি মাত্র সংখ্যা, তাই এটি পরিসংখ্যান নয়। এটাই হচ্ছে ২ নম্বর উত্তর। এবার ১৪৭ পৃষ্ঠা ৩ নম্বর অনুশীলনী ৮-এর ৩ নম্বর অঙ্ক। তোমাদের শ্রেণীর ২০ জন ছাত্রছাত্রী গণিতে প্রাপ্ত নম্বর, এই নম্বরগুলো দেওয়া হয়েছে। তো বলছে ক নম্বরে, এই উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত? না, অবশ্যই না। এখানে যেমন ৩০ আছে, ৩০-এর পর ৪০, ৪০-এর পর আবার ছোট সংখ্যা ৩৫, আবার বড় সংখ্যা, এভাবে চলছে এলোমেলোভাবে, তাই উপাত্তগুলো বিন্যস্ত নয়, অবিন্যস্ত। এবং খ নম্বরে বলছে উপাত্তগুলো অবিন্যস্ত হলে বিন্যস্ত করো। তাহলে ছোট থেকে বড় ক্রমে সাজাইতে হবে, অথবা বড় থেকে ছোট ক্রমে সাজাইতে হবে। উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম ও অধক্রম অনুসারে সাজানো। এখন এটার অ্যান্সারটা এইভাবে আমরা করব যে প্রথমেই এটা উপাত্তগুলো বিন্যস্ত নয়, উপাত্তগুলো অবিন্যস্ত। ক নম্বরে। খ নম্বর হচ্ছে উপাত্তগুলোকে ছোট থেকে বড় আকারে বিন্যস্ত করা হলো। প্রথমে ৩০ দুইটা আছে, ৩৫ আছে একটা, ৪০, ৫০, ৬০ তিনটা আছে, ৬৫, ৭০ আছে দুইটা, ৭৫ আছে দুইটা, ৮০, ৮৫, ৯০ আছে দুইটা, ৯৫, ১০০। এই সংখ্যাগুলো ছোট থেকে বড় আমি এখানে সাজাইছি। এবার গ নম্বরে যেই এটা আছে যে উপাত্তগুলোকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই, আমরা খ নম্বরে যেমনটা পাইছি যে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় ক্রমে আমরা সাজালাম। আবার অধক্রম অনুসারে মানে বড় থেকে ছোট, অর্থাৎ এখানে যে প্রথম শেষটা ছিল, এই শেষটা এখানে প্রথম আসছে। এইভাবে পর্যায়ক্রমে এইভাবে বিপরীত দিক থেকে লিখলে আমাদের অধক্রম অনুসারে সাজানো হয়ে যায়। এটাই ছিল ৩ নম্বরের অ্যান্সার। এবার ৪ নম্বর, তোমার শ্রেণীর ১৫ জন শিক্ষার্থীর ওজন উপস্থাপন করো এবং গড় নির্ণয় করো। অর্থাৎ ১৫ জন শিক্ষার্থীর ওজন মাপে তোমাদের শ্রেণীতে মেপে তারপরে যা হবে যোগ করে এই ১৫ দিয়ে ভাগ করলে গড় বের হয়ে যায়। এটা তোমরা নিজেরা করবে বাসায়, ক্লাসে, শ্রেণীকক্ষে।
5 নম্বরে নিম্নলিখিত উপাত্তগুলোর মানের মধ্যক নির্ণয় করো। তাহলে এটা আমি খাতায় করে দেখাচ্ছি। প্রদত্ত উপাত্তগুলোকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইছি প্রথম 6, 7, 8, 9, 10, 12, 12, 13, 14, 15 এভাবে সাজানোর পর এখানে উপাত্তগুলো গণনা করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা আছে। যেহেতু বিজোড় সংখ্যক আছে তাহলে এ পাশে 4টে এ পাশে 4টে বাদ দিলে মাঝখানে একটা থাকে, যেটা থাকবে সেটাই হচ্ছে মধ্যক, যেহেতু বিজোড় সংখ্যক মান। তাহলে মধ্যক সমান সমান কত? 10। এবার 6 নম্বর নিম্নলিখিত উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। এই 6 নম্বরে একই সিস্টেমে আমরা করব যে উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো। সাজানোর পর 600, 700, 800, 900, 1050, 1100, 1200, 1400, 1500, 2500 এইভাবে সাজায় লেখার পর এখানে সংখ্যা গুণে দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা আছে। তো 10টা থাকলে আমরা মাঝখানে 2টা যোগ করে 2 দ্বারা ভাগ দিই, এভাবেও মধ্যক নির্ণয় করতে পারি। আবার আমরা যদি সূত্রের সাহায্যে করি যে এভাবে এই পঞ্চম এবং ষষ্ঠ পদ, অর্থাৎ এটার সূত্রটা এরকম যে এখানে টোটাল পদ আসে কয়টা? 10টা। তাহলে 10/2 ও 10/2 যোগ 1 এততম পদের যোগফল ভাগ হচ্ছে 2 এরকম। তো আমরা এটা যেটা ভাগ করলে পঞ্চম, এটা যেটা ভাগ করে 1 যোগ করলে ষষ্ঠ পদের যোগফল ভাগ 2। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম আর ষষ্ঠ এই দুটো যোগ করে 2 দা ভাগ, এই দুটো যোগ করে 2 দা ভাগ দিলে আসে 1075। এটাই হচ্ছে এটার মধ্য। 6 নম্বরের উত্তর। এবার 7 নম্বরে বলছে 9, 16, 14, 22, 17, 20, 11, 7, 19, 12, 21 উপাত্তসমূহের মধ্যক নির্ণয় করো। তো এখানে উপাত্তগুলোকে প্রথমে ছোট থেকে বড় আকারে সাজাই। তো উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। তাহলে এখানে প্রথমে আছে যে মানগুলো আছে এটার মধ্যে এখানে সবচেয়ে ছোট হচ্ছে 7, তারপরে হচ্ছে 7-এর পরে 9, তারপরে 9-এর পরে 10 নাই 11, তারপর আছে 12, তারপরে 13 নাই 14, 15 নাই 16, তারপরে 17, তারপরে 17 পর 18 নাই 19, 19-এর পরে 20, 21, 22, 20, 21, 22, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 11টাই হয়েছে। তো এখানে যেহেতু সংখ্যাগুলো বিজোড় আছে, বিজোড় থাকলে যে কাজটা করতে হবে আমাদের 11টা আছে, এদিক থেকে 5টা বাদ দিই, 1, 2, 3, 4, 5, এই দিক থেকে 5টা যদি আমরা বাদ দিই, 1, 2, 3, 4, 5, এদিক থেকে 5টা বাদ দিই, তাহলে সুতরাং মধ্যক কত হলো? মধ্যক সমান 16, এই 16 হবে মধ্যক। এবার 8 নম্বরটা আছে 5, 7, 12, 10, 9, 19, 13, 15, 16, 24, 21, 23, 25, 11, 14, 20 উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। তো অঙ্কটা আমরা এইভাবে করব। এখান থেকে প্রথম উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে না সাজালেও চলবো, যেহেতু আমরা এই সংখ্যাগুলো জোড় 16টা আছে এখানে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, আর এটা মধ্যক সমান 16/2
যোগ 16/2 যোগ 1তম পদের যোগফল, এটা হলো সূত্র, যোগফল ভাগ 2, এটা সূত্র। তো 16-রে 2টা ভাগ দিলে 8, অষ্টম পদ যোগ আর একে 9, নবম পদ ভাগ হচ্ছে 2। তো অষ্টম পদ কোনটা, আমরা এটা প্রথমে ছোট থেকে সাজাইতেই হবে আর কি। 5 হলো সবচেয়ে ছোট, 5, তারপরে হলো 7, তারপরে হলো 5, 7 এর পরে 9, তারপরে 10, 9, 10, 10-এর পর 11, 11, তারপরে হচ্ছে 11-র পর 12 কি আছে, নাই, 13, 13, 14, 15, 16, তাহলে 13, 14, 15, 16, তারপর 16-র পর 17 নাই, 18 নাই, 19, 20, 21, তাহলে 19, 20, 21, আর কত, 23, 24, 25, 23, 24, 25, তাহলে কয়টা হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টা, আর একটা 12 পড়ছে, এই যে এখানে 12 হবে, এখানে 11, এই হচ্ছে 12 সংখ্যাটা বাদ পড়ছিল। এখানে 16টা আছে, তাহলে এখানে অষ্টম পদ কোনটা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, অষ্টম আর নবম, 14 যোগ 15, 14 যোগ 15 ভাগ 2, এখন 4, 5, 9, 2, 2, 2টা ভাগ করলে 29-রে 2টা ভাগ করলে কত হয়, 14.5, এই হচ্ছে মধ্যক 8 নম্বর। তাহলে 8 নম্বরে 9 নম্বরে বলছে যে কোন উপাত্তের সাংখ্যিক মান 4, 5, 6, 7, 8, 8, 9, 11, 12 প্রচুরক নির্ণয় করো। অর্থাৎ প্রচুরক হলো যেই সংখ্যাটা সর্বাধিক বার থাকবে। তাহলে এখানে 4 আছে একবার, 5 আছে একবার, 6 আছে একবার, 7 আছে একবার, 8 আছে 2 বার, 9 আছে একবার, 11 আছে, 12 আছে একবার করে। অর্থাৎ শুধুমাত্র 8ই আছে 2 বার, বাকি সংখ্যাগুলো একবার করে আছে। তাহলে এখানে প্রচুরক হলো কত, 8। প্রচুরক সমান 8, এটাই হচ্ছে 9 নম্বরের আনসার। আবার 10 নম্বরে 3, 4, 6, 7, 8, 9, 10, 11 এই মানগুলো সাজানোই আছে, সাংখ্যিক মানের প্রচুরক নির্ণয় করো। তো প্রচুরক বলতে যে সংখ্যাটা একাধিক বার আছে, তো 3 আছে একবার, 4, 6, 7, 8, 9, 10, 11, এখানে কোনো সংখ্যায় একাধিকবার নাই, প্রত্যেকটা সংখ্যা একবার করে আছে, তাই এখানে প্রচুরক নেই, লিখতে হবে প্রচুরক নেই। এই হচ্ছে 10 নম্বর উত্তর। এখন 11 নম্বর অঙ্কটা আমি তোমাদের খাতায় করে দেখাবো। যে নিচে 38 জন শ্রমিকের সাপ্তাহিক সঞ্চয় দেওয়া হলো, সঞ্চয় থেকে এখানে দেওয়া আছে মানে ক্রমানুসারে উপাত্তগুলো সাজাও, সারণীবদ্ধ করো, গড় নির্ণয় করো, মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। প্রথমে উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজাই। তাহলে প্রথমে এইভাবে সাজাইতে হবে। সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 100, এখানে 122 হচ্ছে সবচেয়ে ছোট, লিখলাম 122। তারপরে আছে হচ্ছে 125, তারপর লিখলাম 125। তারপরে আছে 132, লিখলাম 132। তারপরে আছে 135, তারপরে আছে হচ্ছে 135 এবং 135, তারপর আছে 136,
তারপর আছে 137, আমি ক্রমানুসারে সাজাই দিছি। 140, 140 আছে 3টা, এখানে 3টাই লেখা হয়েছে। তারপরে আছে হচ্ছে 141, 141, 142, 143, 145 আছে 2টা, 145 আছে 2টা, 146। তো টোটাল সংখ্যাগুলো আমি লিখলাম। 38টা সংখ্যা আছে এখানে। তো এখন সারণীবদ্ধ করতে বলছে। সারণীবদ্ধ করতে হলে এটা কিছু কাজ করতে হবে। কি কাজ? পরিসর বের করতে হবে। পরিসর কি? পরিসর হচ্ছে সর্বোচ্চ মান 173 বিয়োগ হচ্ছে সর্বনিম্ন 122, 122 যোগ 1। এখন এটা হচ্ছে 51 যোগ 1 সমান সমান হচ্ছে 52। শ্রেণীব্যাপ্তি 10 ধরে শ্রেণী সংখ্যা, শ্রেণীব্যাপ্তি 10 ধরে শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা কত? এই যে 52 ভাগ 10 সমান 5.2। এখানে হলো 6টা শ্রেণী হবে। তো এই শ্রেণীগুলো আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি। তো এইভাবে আমরা শ্রেণী সারণীবদ্ধ করব। যে প্রথমে সবচেয়ে ছোট সংখ্যাটা ছিল 122। তো 121 থেকে আমরা ধরি যে 121 থেকে 130, 130 তাহলে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 10 শ্রেণী ব্যবধান। আবার 131 থেকে 140, 141 থেকে 150, 151 থেকে 160, 161 থেকে 170, 171 থেকে 180, এই 6টা শ্রেণী। এখন এই শ্রেণী মধ্যমান এই দুইটা যোগ করে 2 দিয়া ভাগ, অর্থাৎ 121 এরকম 121 যোগ 130, 121 যোগ 130 ভাগ 2। তাহলে এটা কত আসে? 0, 1 আর 3, 2, 5 আর 1, 1, 2, 251। 251 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 1, 2, 5.5, 125.5। তো 125.5 আবার এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে আসে 135.5। এভাবে ক্রমান্বয়ে চলতে থাকবে। 145.5, 155.5, 165.5, 175.5। আর গণসংখ্যা হচ্ছে যে এই 121 থেকে 130-এর মধ্যে কয়টা সংখ্যা আছে। এই যে আমাদের সংখ্যাগুলো আমরা এখানে ক্রমানুসারে সাজাইছিলাম, এই সংখ্যাগুলো 122 থেকে 130-এর মধ্যে আছে কয়টা? 2টা। তাহলে আমরা এখানে লিখব 2। তারপরে 131 থেকে 40-এর মধ্যে আছে কয়টা? 131 থেকে 40-এর মধ্যে আছে এই কয়টা? তাহলে কয়টা হলো এখানে? 1, 2, 3, 4, 5, 6, 7টা। তাহলে এখানে হবে 7। আবার 141 থেকে 150-এর মধ্যে, 141 থেকে 150-এর মধ্যে আছে এই পর্যন্ত। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা। তাহলে এখানে হবে 12। তারপরে 151 থেকে 60, 151 থেকে 60-এর মধ্যে আছে এই কয়টা? 58, 59, এই পর্যন্ত। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। এখানে আছে 10টা। তারপর আছে 161 থেকে 170-এর মধ্যে আছে কয়টা? এই পর্যন্ত। তাহলে কয়টা? 1, 2, 3, 4, 5, 6টা। আর লাস্ট আছে একটা। তাহলে এখানে হবে 6 আর এখানে হবে 1। টোটাল n সমান এখানে যোগ করলে হবে কত? 38।
এখন এই এই দুইটার গুণফল হইলো এটা, তাহলে 2 দিয়ে যদি এটা গুণ দেই হয় হলো 251, আবার 7 দিয়ে এটা গুণ দিলে হয় 948.5, 12 দিয়ে এটা গুণ দিলে হয় 1746, আবার এটা যেটা গুণ দিলে হয় 1555 উঠে যায়, আর 6 দ্বারা এটা গুণ দিলে হয় 993, আর 1 দ্বারা এটা গুণ দিলে 175.5। তো এখানে 0.5 তাহলে এখানে পূর্ণ একটা সংখ্যা হবে। সো এখানে যোগ করলে সামেশন অফ এফআই এক্সআই অর্থাৎ এর যোগফল কত হয়, এর যোগফল হবে 5669, 5669। এখন যোগফল সমান গড় সমান সামেশন অফ এফআই এক্সআই ভাগ হলে n, তাহলে 5669 ভাগ n এর মানে হলো 38, তাহলে কত হয় 149.18 প্রায়। এইটা হচ্ছে গড়। সারণী করলাম, গড় করলাম। এবার প্রশ্নটাতে যাই দেখি আবার, তাহলে আমাদের ক নম্বরে সম্পূর্ণ হয়েছে। এখন উপাত্ত সমূহের মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে বলছে। তো আমরা মধ্যক নির্ণয় করবো এইভাবে যে মধ্যক সমান সমান টোটাল পদ আছে 38টা জোর, তাহলে 38/2তম পদ ও 38/2 যোগ 1তম পদের যোগফল ভাগ 2। তাহলে আমরা এখানে 38-এ 2 দিয়ে ভাগ দিলে কত 19, 19তম পদ যোগ 20তম পদ ভাগ 2। এখন আমরা এই ছক থেকে 19তম পদ খুঁজে বের করব। ছোট থেকে বড় আকারে যেহেতু সাজাই নিছি আমরা আগেই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 আর 20, 19তম পদ 148 আর 20তম পদ 150, তাহলে 148 যোগ 150 ভাগ 2। এখন এই দুটা যোগ করলে 8 5 4 9 1 1 2 ভাগ হচ্ছে 2। এখন 2 এর মধ্যে যায় একবার, এই 2 এর মধ্যে যায় একবার, 9 এর মধ্যে যায় 4 বার, 4 2 8, আর হাতে রয়েছে 1, 18, 18 মধ্যে যায় 9 বার, 149। এটাই হচ্ছে মধ্যক। আর প্রচুরক নির্ণয় করব। এখন যেহেতু আমাদের এখানে 38টা সংখ্যার মধ্যে প্রত্যেকটা সংখ্যা একবার করে আছে, কয়েকটা সংখ্যা 2 বার এবং 3 বার করে আছে। আমরা দেখি এখানে 140 আছে 3 বার, 140 আছে 3 বার, 145 আছে 2 বার, 46 আছে 2 বার, 150 আছে 2 বার, 155 আছে 2 বার, 56 আছে 3 বার, 58 60 60 61, বাকি সংখ্যাগুলো একবার করে আছে। এখানে প্রচুরক নির্ণয় লিখতে হবে, প্রচুরক নির্ণয়। এখানে 140 আছে 3 বার, 145 আছে 2 বার, 145 আছে 2 বার, 146 আছে 2 বার, সে 2 বার, আবার 148 আছে 2 বার, আছে 2 বার, 150 আছে 2 বার, 150 আছে 2 বার, 155 আছে 2 বার, আর 156 আছে 3 বার, 156 আছে 3 বার, 58 60 64
বাকি সংখ্যাগুলো একবার করে আছে, তাহলে এখানে প্রচুরক কত হলো? সুতরাং প্রচুরক হলো 140 আর হচ্ছে 156, 3বার করে আছে, 140 ও 156। এই হচ্ছে টোটাল অঙ্কের সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করার পাশে থাকো যেন পরবর্তী পৃষ্ঠার ভিডিওগুলো সহজেই পেতে পারো।